আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের উস্তাদের সাথে বাথরুমের ভিতর জিন জাতির সঙ্গে ঘটে যাওয়া একটা বাস্তব কাহিনী। জিনের সঙ্গে আমাদের উস্তাদ কিভাবে লড়াই করেছেন আর জিনের থেকে মুক্তি পেয়েছেন। আমরা অনেকে কিন্তু বাথরুমে প্রবেশ করি, এটা কিন্তু আমরা ভুলে যাই যে বাথরুমের ভিতর কিন্তু জিন প্রবেশ করে থাকে 24 ঘন্টায় হরদম। জিন সর্বদাই বাথরুমের ভিতর থাকে। যতক্ষণ না বাথরুমের ভিতর আপনি যখন প্রবেশ করবেন, বাথরুমের দোয়া না পরে ঢুকবেন, ততক্ষণ আপনার বাথরুমের ভিতর জিন থাকবেই। কারণ জিন যেগুলো খারাপ জিন, তারা যত পচা জায়গা আছে, যে সমস্ত নোংরা জায়গা, ময়লা আবর্জনায় ভরপুর, এরকম বিভিন্ন নোংরা স্থানে জিন জাতির বাসস্থান। তারা ওই সমস্ত নোংরা স্থানে বাস করে থাকে। আমরা কোরআন হাদিস ঘেটে দেখেছি, জিন জাতি যে সমস্ত খারাপ জিন, তাদের মূল আস্থানা হচ্ছে যে সমস্ত জায়গা নোংরা, অপচয়, অপবিত্র, ওই সমস্ত স্থানেই জিন জাতি তাদের রাজত্ব তারা কায়েম করে থাকে। যেমন করে একটা বাড়ি, যে বাড়ি অনেক দিন যাবৎ সে বাড়িতে কোনো মানুষ থাকা হয় না, এমন একটা বাড়িতে আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় যে গ্রাম অঞ্চলে অনেক সময় দেখা যায় যে আমরা কি করে থাকি, যখন আমরা ঢাকা বা অনেক দূরে কোথাও চলে যাই, তখন আমরা আমাদের ঘর বাড়িকে তালা মেরে লক করে তখন সে ঘরকে আমরা রেখে চলে আসি। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর পর যায়, এরকম বছরের পর বছর। অথবা 1 মাস 2 মাসও যদি কোনো ঘরে থাকা না হয়, কেউ যদি ঘরের ভিতর প্রবেশ না করে, অবশ্যই সে ঘরে পোকামাকড়ে বাসা বাঁধতে থাকবে, মাকড়সার জাল কিন্তু বুনতে থাকবে। তাহলে যে ঘরে যাওয়া আসা না করা হবে, সে ঘরে কিন্তু অটোমেটিকলি খারাপ জিনেরা প্রবেশ করে সেই ঘরকে তারা তাদের রাজত্ব কায়েম করে ফেলে ঘরের ভিতর। ওই ঘরের ভিতর মানুষ প্রবেশ করলে বিভিন্ন রকমের রোগে তারা রোগাক্রান্ত হয়ে যায়, বিভিন্নভাবে তারা আক্রমণের শিকার হয়ে থাকে। তো এজন্য বলবো, বাথরুম যে সমস্ত নাপাক যে স্থানগুলো আছে, আমাদের বাথরুমগুলো কিন্তু অনেক সময় দেখা যায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি না, যার কারণে জিনেরা বাথরুমের ভিতর তারা রাজত্ব কায়েম করে। এখানে খারাপ জিনেরা বসবাস শুরু করে দেয়। যখন খারাপ জিন সেখানে বসবাস শুরু করবে, তখন ভালো জিনেরা তো আর সেখানে প্রবেশ করবে না। কারণ ওটা বাথরুম, যেটা নোংরা নাপাক জায়গা, সেখানে রহমতের ফেরেশতা ওই সমস্ত জায়গায় তারা ঢুকবে না। কিন্তু এতটুকু সেফটি আপনি পাবেন যখন বাথরুমে প্রবেশ করবেন। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, তার মানে এমন একটা আলামত এ পর্যন্ত পাওয়া যায়নি যে বাথরুমে প্রবেশ করার সময় আপনি বাথরুমের দোয়া পরে ঢুকেছেন, তারপর জিনেরা আপনাকে আক্রমণ করেছে, অথবা বিভিন্নভাবে আপনাকে বাথরুমের ভিতর হয়রানি করেছে, আপনার বদনির লোটা টান দিয়ে সরিয়ে দিয়েছে, আপনাকে বিভিন্নভাবে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। যে ব্যক্তি দোয়া পরে ঢুকেছে তার সঙ্গে এরকম কোনো আলামত এ পর্যন্ত আজ অবধি ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এখন আমরা যদি এই পদ্ধতিকে না মেনে চলি, তাহলে তো আমাদের সঙ্গে ঘটে যাবে এরকম অজানা কাহিনী। আপনি যদি দোয়া না পরে ঢোকেন, তাহলে তো সেখানে জিন জাতির যে বাসস্থান, নোংরা জায়গাটা, তারা তো গুও খায়, তারা গু গোবর খেয়ে থাকে। জিনরা, খারাপ জিন, তারা এরকম নোংরা খাবার খেয়ে থাকে, যেগুলো আমরা ময়লা বাথরুম করে ফেলি। এই সমস্ত ময়লা খাবার জিনেরা খায়, যেগুলো নোংরা জিন, অপবিত্র বদ জিন। তাহলে বুঝেন, যেটা বলতেছিলাম যে অনেক সময় আমাদের ঘর বাড়ি দেখা যায় কি, যে ঘরে যাওয়া আসা না করার কারণে, ঘরের ভিতর ময়লা পরে ভরে যাওয়ার কারণে জিনেরা প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা এরকমভাবে বাসস্থান করে ফেলে। পরবর্তীতে যখন আপনি সে ঘরে থাকতে যাবেন, তখন আর থাকা হয় না। রাত্রে ঘুমাইছেন, টিনের চালে কে যেন লাফ পারতেছে, রাত্রে ঘুমাইছেন, টিনের চালে কে যেন ঢিল ছুঁড়ে মেরেছে, রাত্রে ঘুমিয়েছেন, ঘরের পিছন দিয়ে কে যেন দৌড়ে যাচ্ছে, রাত্রে ঘুমিয়েছেন, আপনার পিছনে যেন কে আওয়াজ করতেছে। আবার যখন আপনি ঘর থেকে বের হবেন দেখার জন্য, তখন আপনাকে যেন কে টাচ করতেছে, আপনার পিছন থেকে ডাকতেছে, পিছন থেকে একটা আওয়াজ আসতেছে। এরকম অবস্থায় তো আপনার জীবনটা চলে যাবে। আপনি তো আতঙ্কে থাকবেন, কখন না জানি আমার জীবনটাই চলে যায়, কখন না জানি জিন আমার ঘাড়ে চেপে বসে। ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, বাথরুমে প্রবেশ করার পূর্বেও দোয়া শিখিয়েছেন। তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম আজকের ভিডিওতে, সেটা হচ্ছে আমার উস্তাদের সঙ্গে ঘটে যাওয়া বাথরুমের ভিতর জিনের সঙ্গে বাস্তব লড়াই। আমাদের উস্তাদ নিজের মুখে বলেছেন যে আমি বাথরুমে ঢোকার পূর্বে দোয়া পড়িনি। ওই দিন ঠিক 12টার সময় ঘুম থেকে উঠে
আমি যখন বাথরুমে প্রবেশ করেছি, তো তখন আমি বাথরুমে যাওয়ার তাড়াতাড়ি, যেহেতু 2 নাম্বার যখন চাপে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিষয়টা তাড়াতাড়ি হয়ে যায়। মানে বাথরুম যখন চাপে তখন কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে যখন চেপে বসে, তখন কিন্তু আর কোনো কিছুর হুদিস থাকে না, কোনো কিছুর খেয়াল থাকে না। তো হুজুর বলতেছিলেন, বাথরুমে যখন আমি প্রবেশ করেছি, তো তখন আমার দোয়া পড়তে মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। শয়তান যাই হোক, কোনো দিন দোয়া পড়তে ভুলিনি, কিন্তু ওই দিন আমি যে কোনোভাবে শয়তানের চক্রান্ত পড়ে বা যে কোনোভাবে আমি দোয়া পড়তে ভুলে গেছি। তো পরবর্তীতে কি হলো আমার সঙ্গে, আমি যখন বাথরুমে ঢুকেছি, তখন ঢোকার সময় আমার যে ছিটকারিটা আছে, দরজার যে নকটা থাকে, সে লকটাকে আমি আটকাইনি, সে লকটাকে আটকাইনি। তো তখন আমার কাছে মনে হলো বাথরুমের ভিতর কে যেন প্রবেশ করলো আমার সাথে, আমার সঙ্গে কে যেন বাথরুমে প্রবেশ করলো। তারপর যখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে কে যেন পিছনে বাথরুমের ভিতর প্রবেশ করতেছে, এরকম একটা আওয়াজ আসছে, বাথরুমের দরজাটা একটু খুলে গেছে। তো আমি বুঝতে পারলাম যে হয়তো বাতাসের কারণে এরকম বাথরুম খুলে গেছে। তো আমি ছিটকারিটা আটকে দিলাম। যাই হোক, এখন হুজুরের যখন প্রয়োজন শেষ, তার জরুরত যখন শেষ হয়ে গেছে, সে যখন এখন বাথরুম থেকে বের হবে, ওই সময় ঠিক, তো তিনি বাথরুমের সিটকারি ভিতর থেকে লক থেকে খুলছেন, কিন্তু বাথরুম থেকে যে তিনি দরজা টানতেছেন কিন্তু দরজা আসতেছে না। মানে বাথরুম কে যেন বাহির থেকে দরজাকে লাগিয়ে দিয়েছে, এরকমটাই মনে হচ্ছে। অথচ কেউ কিন্তু নেই, আশপাশে কেউ নেই, বাথরুমের আশপাশে কোনো ব্যক্তিই ছিল না। এরকম নির্জন একটা সময়, ঠিক 12টার সময়, তখন কিন্তু কোনো মানুষের আনাগোনা থাকে না। তো তখন হুজুর বুঝতে পারলো যে এই সময় তো কেউ আসবে না, কারো আসার কথা না। আর আমি উস্তাদ মাদ্রাসার, এত বড় একজন মাদ্রাসার উস্তাদ আমি, আমার বাথরুম, আমার দরওয়াজা বাহির থেকে কে আটকাবে? তখন হুজুর বুঝতে দেরি করলেন না যে নিশ্চয় বাথরুমের পিছনে কেউ একজন আছে, এখন কে থাকবে এই সময়? তো হুজুর বারবার বলতেছিলেন যে কে, দরজাটা খুলে দেন, কে আছেন দরজাটা খুলে দেন, কেউ খুলতেছে না। তখন হুজুর বুঝতে দেরি করলো না যে নিশ্চিত তিনি প্রত্যেক দিন আমল করে থাকেন, দোয়া করেন, কিন্তু আজকে দোয়া পড়তে ভুলে গেছেন। এখন তিনার ভিতর তো সন্দেহ জেগে গেছে, 100% হয়তো জিন। আমার সঙ্গে এরকম তারা বদ আচরণ করবে, আমার সঙ্গে তারা খারাপ আচরণ করবে, এখন আমাকে ভয় দেখাবে, আমাকে আক্রমণ করতে চাইবে। তো হুজুর তাৎক্ষণাৎভাবে বাথরুমের ভিতর বসেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খুবাইস, বাথরুমের দোয়া প্রবেশ করার সময় যে দোয়াটা পড়তে হয়, সে দোয়াটা পড়ে ফেলেছেন। তো যাই হোক, যেহেতু দোয়াটা পড়ে ফেলেছে, তখন আর বাথরুমের ভিতর কেউ নেই। তখন বাথরুমের দরওয়াজাটা কেমন যেন আলগোস্তে খুলে গেছে, বাথরুমের দরওয়াজাটা খুলে গেছে। এটা কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা, যদিও আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এরকম নজির হাজার হাজার ঘটনা আমরা বাস্তবেই দেখতে পাই, শুনতে পাই। অনেক মানুষের সঙ্গে ঘটে যাওয়া এরকম বাস্তব কাহিনী। জিন জাতি এমন একটা জাতি, যে জাতিকে মানুষ চাইলেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার জিন জাতি চাইলেও মানুষদেরকে দিয়ে তারা নিয়ন্ত্রণে কাজ করতে পারে। তো দুজনেরই শক্তি আছে, কিন্তু মানুষ জাতির শক্তির থেকে তারা গায়েবী শক্তি জানে, কারণ আল্লাহ তাদেরকে গায়েবী শক্তি দিয়েছেন, তারা অদৃশ্য, তাদের ক্ষমতা এতটুকুই। আপনি বাথরুমে প্রবেশ করেছেন, আপনি দেখতেছেন যে বাথরুমের ভিতর আপনার বদনাটা আছে, কিন্তু এই বদনাটা কি হচ্ছে, এরকমভাবে আস্তে আস্তে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, অথবা বাথরুম বদনা পড়ে গেল, কে যেন কল ছেড়ে দিল বাথরুমের ভিতরে। এরকম হাজার ঘটনা কিন্তু আমরা দেখতেছি, শুনতেছি। তো প্রিয় ভাই ও বোন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন বাথরুমে প্রবেশ করবেন, অথবা পুরান বাড়ি, যে সমস্ত পুরান ঘরগুলো আছে, ঘরের ভিতর আনাগোনা করা হয় না, ঘরের ভিতর প্রবেশ করা যায় না। আমার মামা শ্বশুর একটা বাড়ি দিয়েছে, সে বাড়িতে থাকা হয় না। কেন? সে বাড়িতে মানুষ থাকতে ভয় পায়। কি জন্য? কারণ তারা ঢাকায় এসে পড়েছে, অনেক দিন যাবৎ সে বাড়িটা করে রাখছে। 2 ঈদের সময় শুধুমাত্র আত্মীয় স্বজন যখন আসবে, তখন সে ঘরে প্রবেশ করবে। বিল্ডিং একটা ঘর, কিন্তু ঘরের ভিতর এমনি ঈদ ছাড়া কোনো মানুষ সে ঘরে বসবাস করে না, কারণ রাখছে প্রয়োজনের জন্য। যেহেতু ঈদের সময় তার বাস্তি জামাই অথবা নিজের মেয়ের জামাই, এরকমভাবে আত্মীয় স্বজনরা আসলে তারা যেন সেখানে বসবাস করতে পারে, সেক্ষেত্রে সে ঘরটাকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে 2 ঈদ ছাড়া কোনো মানুষ সেখানে থাকে না, কিন্তু মানুষ ওখানে দিনের বেলায় যাইতেও ভয় পায়।
কেন ভয় পায়? কারণ এরকম হাজার ঘটনা সেখানে ঘটছে। তারা ঘুমিয়েছে রাত্রের বেলায়, ঈদের রাত্রে, ঈদের পরের দিন রাত্রে ঘুমিয়েছে, ঘুম থেকে তারা ঘুমের মধ্যে আওয়াজ পাচ্ছে, কে যেন বাহির দিয়ে চলাফেরা করতেছে, কে যেন হাঁটা চলা করতেছে, কে যেন দৌড়াদৌড়ি করতেছে, কে যেন ছাদের উপর লাফালাফি করতেছে, ঘরের টিনের চাল খুলে নিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই জিনগুলো হচ্ছে নোংরা জিন, খারাপ জিন, বদ জিন। এদের থেকে যদি আপনি নিজেকে হেফাজত রাখতে চান, পরিবার আত্মীয় স্বজনদেরকে যদি মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে ঘরে প্রবেশ করার পূর্বে অবশ্যই ঘরের দোয়া পড়ে তারপর প্রবেশ করতে হবে। এবং যখন ঘর থেকে বের হবেন, তখন ঘর থেকে বের হওয়ার পর ঘর থেকে বের হওয়ার যে পরের দোয়াটা আছে, সে দোয়াটা আপনাকে শিখে নিতে হবে। তারপর বাথরুমে প্রবেশ করার পূর্বে অবশ্যই আপনাকে বাথরুমে প্রবেশের দোয়া পড়ে নিতে হবে। যদি আমরা এই সমস্ত দোয়াগুলো মেনে চলি, যদি আমরা আমলগুলো করে থাকি, তাহলে জিন কেন, জিনের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই। আপনি সহ, আপনার ফ্যামিলি সহ, আপনার আত্মীয় স্বজন, গোটা পৃথিবীর কুল কায়নাতের যত মানুষ আছে, যদি এই সমস্ত আমলগুলো তারা করে থাকে, কাউকে জিন কোনোদিন আক্রমণ করার ক্ষমতা পাবে না। এটা আমাদের ভুলের কারণে আমরা আক্রান্ত হয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের সন্তান বাথরুমে যাওয়ার সময় ভয় পায়, বাথরুমে গিয়ে ভয় পায়, চিল্লান মারে, জোরে চিৎকার মেরে ওঠে। আবার দেখা যায় বাথরুম থেকে বের হওয়ার সময় দৌড়ে চলে আসে। তো এগুলো তো আমরা আমাদের নিজের আমল না থাকার কারণেই আমরা দেখি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঘটনার উপর আমল করার তৌফিক দান করুন এবং জিন থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন।